সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা 4.3 20 নম্বর থেকে শুরু করব। আমরা গত ক্লাসগুলোতে আমি 1 থেকে 19 পর্যন্ত শেষ করার চেষ্টা করেছি, আর তোমরা আজকে 20 থেকে শুরু করবে আর কি। আমার সাথে শুরু করার পূর্বে তোমরা বইটা বের করে নাও, দেখো পাঠ্যপুস্তকটা বের করে নাও, সাথে খাতা এবং কলমটা নিয়ে নাও, তাহলে আমরা ফেস টু ফেস ক্লাসের মতো করেই করতে পারবো। আর 20 নম্বর ডাকটা আমরা করে নিচ্ছি। এর আগে দেখো আমি হোয়াইট বোর্ডে লিখছি, ক্লাস করে নিচ্ছি একটু। 20 নাম্বারটা তো 20 নাম্বারটা কি আছে? x স্কয়ার প্লাস xy প্লাস z, x স্কয়ার প্লাস xy প্লাস z, কমা দিলাম। এরপর কি আছে? 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z, কমা এরপর কি আছে? 2x স্কয়ার প্লাস 7xy প্লাস 7xy এন্ড লাস্ট কি আছে? মাইনাস 2z। আচ্ছা, আমি আগে বলেছিলাম আমরা কমার পরিবর্তে শুধু কি করব? যোগ ব্যবহার করব, এবং সাথে কি করব? আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, x স্কয়ার প্লাস xy প্লাস z। আচ্ছা, যদি কেউ ইচ্ছে করে যে ফার্স্ট ব্র্যাকেট দেব না, তাহলে তুমি যদি ওইভাবে গুছিয়ে নিতে পারো, আমাদের কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে আমরা পুরো নম্বরই দেব। প্লাস যোগের পরিবর্তে কমার পরিবর্তে কি প্লাস, এরপরে কি 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z, আর এরপরে আবার কমা আছে, কমার পরিবর্তে কি দেব? যোগ দিলাম 2x স্কয়ার প্লাস 7xy এন্ড লাস্ট কত আছে? 2z। তোমরা 2 এবং z টাকে একটু ডিফারেন্ট করে দেখবে, কারণ অনেক সময় দেখা যায় 2 যেরকম z ও সেরকম, অর্থাৎ z ও যেরকম 2 ও সেরকম, এরকম যদি না হয় একটু ডিফারেন্ট থাকবে। আচ্ছা, এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব। তাহলে কাজটা কি? যেহেতু এখানে একটা কি প্লাস চিহ্ন আছে না, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, অর্থাৎ প্রথমে কোনো কিছু না থাকলে কিছুই করার দরকার নেই, শুধু আমরা কি ব্র্যাকেট উঠিয়ে দেব। তাহলে দিলাম x স্কয়ার প্লাস xy প্লাস z। আচ্ছা, এখন এখানেও প্লাস, তাই না? আর সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, আছে কি এখানে প্লাস চিহ্ন ছাড়া কোনো চিহ্ন নেই, সুতরাং এটাও কোনো ডিফারেন্ট না, যা আছে তাই। 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z, এবং এইখানেও সে একই কথা, এখানে একটা মনে একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, অর্থাৎ কি প্লাস থাকলে কোনো চেঞ্জ নাই, শুধু ব্র্যাকেট উঠালেই চলবে। 2x স্কয়ার প্লাস 7xy মাইনাস 2z। অর্থাৎ তোমরা যদি ইচ্ছে করো আমি প্রথম লাইন থেকে সরাসরি এই লাইনে লিখবো, তাতে কোনো আপত্তি নেই, যদি ব্র্যাকেট না দাও তাতে আমরা তাহলে পূর্ণ নম্বর দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা সদৃশ্য পদগুলো খুঁজবো। দেখো এখানে আছে x স্কয়ার, এখানে আছে 3x স্কয়ার, আর এখানে আছে 2x স্কয়ার। দেখছো এখানে আছে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ কি তিনটায় আমাদের কি আছে? প্লাস আছে। সুতরাং এখানে আমাদের নেগেটিভ কোনো চিন্তা, অর্থাৎ কি বিয়োগ করার কোনো চিন্তা নাই। তাহলে আমরা কি করব? এখানে আছে বলুন 1 আর 3 4, 4 আর 2 কত? 6, 6x স্কয়ার। আমরা মুখে যদিও বাংলায় বলবো, কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই ইংলিশে লিখবো 6x স্কয়ার। তারপর এখন দেখি x y, এখানে আছে মাইনাস 2xy, এখানে আছে প্লাস 7xy। দেখো সদৃশ্য পদ হিসেবে সবগুলো ঠিক আছে, তিনটাই একই রকম, xy আছে, কিন্তু ডিফারেন্ট হচ্ছে এখানে দুই রকম চিহ্ন আছে, দুইটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে। তাহলে আমরা কি করব? যে দুইটা একই রকম চিহ্ন, প্লাস থাক মাইনাস থাক, যে দুইটা একই রকম চিহ্ন সেই দুটো আমরা একসাথে করব। তাহলে সেই হিসাবে প্লাস 1xy এবং প্লাস 7xy কত হচ্ছে? প্লাস 8xy। তো অবশ্য তোমরা ইচ্ছা করলে এরকম করতে পারতা। দেখি তোমাদের আরেকটা ব্যাপার দেখাই, যেমন এখানে 6x স্কয়ার হয়ে যায়, যেটা প্লাস, আর এখানে প্লাস 8xy, তাই না? প্লাস 8xy হয় না? এই দেখো, আর হচ্ছে মাইনাস 2xy, অর্থাৎ কি এই দুটো আমি যোগ করলাম, আর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন রেখে দিলাম। এরপর আমাদের z থাকবে। দেখো এখানে আছে প্লাস z, এখানে আছে প্লাস 3z, আর এখানে আছে মাইনাস 2z। তাহলে আমাদের সবই সদৃশ্য পদ, কিন্তু ডিফারেন্ট হচ্ছে এই দুটো হচ্ছে একরকম, অর্থাৎ কি z আর 3z যোগ করলাম 4z হয়ে গেল। কি হয়ে গেল? 4z, আর এখানে মাইনাস 2z।
তাহলে কি হবে সমান সমান 6x² আর এই দুই থেকে কি হয় এখন প্লাস 8 এর দিকে 2 চলে গেলে 6xy এন্ড এখানে কি হয় এই দুই থেকে প্লাস যেহেতু অর্জনটা বড় 4 এর চিহ্ন বড় 4 এর দিকে 2 দিলে 2z তাহলে আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম এবং আমাদের 20 নম্বরটা কভার হয়ে গেল। আচ্ছা এরপর আমরা 21 নম্বর অঙ্কে চলে যাই। কত নম্বর 21 নম্বর অঙ্কে চলে গেলাম আমরা। আচ্ছা দেখি 21 নম্বরে কি আছে 4p² plus 7q² plus 7q² plus 4r² plus 4r² একটা কমা আছে এরপরে আমাদের কি আছে p² plus 3r² p² plus 3r² আবার কমা দিয়েছেন। আচ্ছা এরপর 8q² 8q² তাই না মাইনাস কি আছে 7p² and লাস্ট কত আছে মাইনাস r² আছে সমান সমান আমি কি বলেছিলাম শর্তটা প্রথম ভাবে একটু ব্র্যাকেট বন্ধ করে নেব তাহলে করে নিচ্ছি আর যদি ইচ্ছে করি কেউ যে না আমি ব্র্যাকেট বন্ধ করব না তাহলেও চলবে তাহলে আমরা ব্র্যাকেট ছাড়াই করি কি হবে 4p² plus 7q² plus 4r² তাই না আচ্ছা প্লাস করলাম আমরা এখানে p² plus 3r² plus 8q² minus 7p² minus r² তাই না সমান সমান এখন তুমি দেখো কি আছে সেটা আমরা ব্র্যাকেটে উঠে দেব আর কোনো কাজ আমাদের নেই শুধু ফার্স্ট যে ব্র্যাকেটটা আছে সেটা শুধু আমরা কি করব উঠিয়ে নেব এই ব্র্যাকেটে কারণ হচ্ছে যদি কোনো সংখ্যাতে মাইনাস থাকে সেই ক্ষেত্রে তোমরা প্লাস মাইনাসে গুণ করতে ঠিক আছে তোমাদের একটু সমস্যা হতে পারে সেজন্য ব্র্যাকেটটা দিয়ে নেওয়া আর তোমাদের বোঝো যে কোনো সংখ্যাটাকে মাইনাস দিই তাহলে আমরা কি করি সরাসরি যোগ করে দেব তাতে কোনো সমস্যা নেই আমরা পূর্ণ নম্বর দিয়ে দেব তাহলে এখানে কি হলো 4p² plus 7q² হ্যাঁ plus 4r² 4r² plus p² plus 3r² plus 8q² 8q² minus 7p² and last আছে minus r²। আচ্ছা এখন আমরা সদৃশ পদ্ধতি বিবেচনা করি অর্থাৎ দেখো এখানে আছে 4p² তাই না আর p² কি আরো আছে এই দেখেন শুধু আছে p² আর একটা আছে আমাদের 7p² তাই না আচ্ছা তাহলে এখানে হচ্ছে তিনটা আছে পদ তাই না এই তিনটা পদের মধ্যে কি সাংখ্যিক সহগগুলো কি আলাদা আছে কোনটা এই এখানে 7 আছে এখানে 1 আছে এখানে 4 আছে আবার চিহ্ন পরিবর্তন আছে ও প্লাস ও প্লাস কিন্তু ও আছে ডিফারেন্ট তাহলে আমাদের এই যে দুটো প্লাস মানে যে দুটো একরকম প্লাসের পর হলো প্লাস মাইনাস হলো মাইনাস আমরা যেটাকে যোগ করে দেব তাহলে প্লাস 5p² প্লাস 5p² আর সাথে থাকলো মাইনাস 7p² তাই না আচ্ছা তাহলে আমাদের কাজ শেষ এখন আছে q দেখি আমরা এখানে আছে প্লাস 7q এখানে আছে প্লাস 8q তাই না প্লাস 7q এবং আছে কি 8q তাহলে দুটোই প্লাস তাহলে ইজিলি এখানে যোগ করা যায় 7 আর 8 কত 15 15q² তাই না আচ্ছা তাহলে আর বাকি থাকবে কি r² এখানে কি আছে দেখো r আছে 4 প্লাস তাই না আর এখানে ছিল প্লাস 3r কিন্তু এখানে আছে কি মাইনাস শুধু r² তাহলে আমাদের এই দুটো একরকম তাহলে আমরা প্লাস 7r² লিখতে পারি মাইনাস শুধু r² তাই না আচ্ছা এখন দেখি আমরা এই যে আমাদের এখন সদৃশ পদ এই দুটো আছে একই রকম একটা আছে প্লাস একটা আছে মাইনাস তাহলে কার চিহ্ন বড় পাঁচের চিহ্ন বড় না সাতের চিহ্ন বড় তাহলে সাতের চিহ্ন বড় সাতের জন্য মাইনাস দিলাম এবং সাত থেকে যদি 5 চলে যায় তাহলে 2 এবং p²। আচ্ছা এরপরে হচ্ছে q² গুলো সদৃশ পদ নেই তাহলে এখানে সরাসরি 15 কি লিখব আমরা p² আর এখানে 7 আর এখানে মধ্যে 1 আছে তাহলে 7 এর দিকে 1 চলে গেলে 6 6r² তাহলে এটা আমাদের আরেকটা অ্যানসার হয়ে গেল ANSWER তোমরা অ্যানসার লিখতে অনেকে ভুল করো বানানটা শিখলো 6 অক্ষর মাত্র ANSWER আচ্ছা তাহলে আমাদের দুইটা অঙ্ক হয়ে গেল আমরা 22 নম্বরটা দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব।
দেখি 22 নম্বর কি আছে আমি একটু দেখি নেই। 22 নাম্বার হচ্ছে কত 22 কি আছে 3a plus 2b plus 2b তারপরে কি আছে minus 6c এরপরে কি আছে minus 5b তারপরে কি ছিল plus 4a plus 4a তাই না plus 4a plus 3c plus 3c এরপরে কমা আবার কি আছে 8b minus কি আছে 8b minus 6a plus 4c plus kc 4c সমান চিহ্ন তাই না তাহলে আমি কি করব ফার্স্ট স্টেপ হচ্ছে ব্র্যাকেট বন্ধ করা এবং এই ক্ষেত্রে ব্র্যাকেট বন্ধ বাধার কারণে এখানে কি মাইনাস চিহ্ন আছে প্রথমে কিছু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিয়ে আমাদের জন্য আরো বেশি সুবিধা তাহলে আমরা লিখলাম 3a plus 2b minus 6c এবং আমি বলছি কমার পরে সবসময় একটা প্লাস চিহ্ন দিতে এরপর হচ্ছে minus 5b plus 4a plus 3c আচ্ছা এরপর আবার প্লাস চিহ্ন কমন করে করতে এবং 8b minus 6a plus 4c সমান এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব তাহলে কি হবে আমাদের শুধু ব্র্যাকেট যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে এবং ভিতরে কোনো চিহ্ন নাই সুতরাং প্রথমটাই কোনো সমস্যা নেই 3a plus 2b minus 6c আচ্ছা এখন দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস কি হয় মনে আছে তোমাদের প্লাস মাইনাস সমান কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস 5b আর বাকি সব ঠিক থাকবে কারণ প্লাস আছে যেহেতু 4a plus 3c আবার এখানে কোনো চিহ্ন নাই শুধু প্লাস তাহলে প্লাস 8b minus 6a plus 4c আচ্ছা এখন আমরা দেখি সদৃশ্য পদ কোনগুলো আছে এখানে আছে প্লাস 3a এখানে আছে প্লাস 4a আর এখানে আছে মাইনাস 6a ঠিক আছে না তাহলে এখন দেখো তিনটে আমাদের সদৃশ্য পদ কিন্তু ডিফারেন্ট হচ্ছে আমাদের এখানে 3 হচ্ছে প্লাসের 4 হচ্ছে প্লাসের কিন্তু 6 হচ্ছে মাইনাসের তাহলে আমরা কি করব আগে যে দুইটা একরকম কোন দুইটা একরকম প্লাস 3 এবং প্লাস 4 এ প্লাস 7 এ হয়ে গেল তাই না প্লাস 7 এ মাইনাস 6 এ লিখে ফেললাম আমরা এরপর হচ্ছে 2b প্লাস 2b আছে এখানে আর এখানে আছে মাইনাস 5b আর এখানে আছে প্লাস 8b এই তিনটা আমাদের সদৃশ্য পদ কিন্তু ডিফারেন্ট হচ্ছে 2 এবং 8 এর আগে প্লাস আছে সুতরাং কিন্তু যোগ করলে কত হয় 8 আর 2 এ 10 10 এ মাইনাস 10b হবে এখানে 10b মাইনাস কি হবে এখানে আমাদের 5b আচ্ছা লাস্ট আমাদের কি থাকলো c থেকে গেল তো c আমরা দেখি এখানে আছে মাইনাস 6c দেখছো তোমরা মাইনাস 6c এখানে আছে প্লাস 3c এন্ড লাস্ট আছে কত প্লাস 4c মানে কি এখানে আছে দুইটা প্লাস আর একটা মাইনাস যে দুটো প্লাস সেটা আমরা একসাথে রাখি তাহলে প্লাস 3c এবং প্লাস 4c কত হবে প্লাস 7c এবং মাইনাস হচ্ছে আলাদা শুধু 6c তাহলে এখন আমরা একটু আলাদা করে নেই এই দুটো হচ্ছে আমাদের সদৃশ্য পদ তাহলে মাইনাস আর প্লাস প্লাস বড় তাহলে প্লাস কি থাকলো এই থাকলো 7 থেকে 6 তাহলে 1 আর এখানে আমাদের কি থাকবে 10b থেকে 5 10 এর চিহ্ন বড় প্লাস 10 এর থেকে বাদ দিলে 5b এন্ড লাস্ট কি থাকবে 7 আর 6 এর মধ্যে শুধু প্লাস c থাকবে তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যানসার ঠিক আছে তাহলে আমরা কি করে ফেললাম 20 করে ফেললাম 21 করে ফেললাম 22 করে ফেললাম তাহলে আমাদের আজ 22 পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব যাওয়ার আগে ছোট্ট একটি কথা তোমরা সবাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই ভালো মানুষ ভালো চরিত্রের অধিকারী হবে উত্তম চরিত্রের অধিকারী হবে কারণ সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিমজাবেন আছে তার মধ্যে উত্তম চরিত্র গঠনের দিকটি আমরা সর্বোচ্চ বিবেচনা দিয়ে দেখি সো তোমরা সবাই ভালো মানুষের পাশাপাশি ভালো চরিত্রের অধিকারী হবে এবং ভালো শিক্ষার্থী হবে আজ এই পর্যন্ত খোদা হাফেজ